হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি মুদাসসির ফান। দেখতে দেখতে এই বছরটা শেষ হয়ে যাচ্ছে গাইজ। দেখেন, হ্যাপি নিউ ইয়ার 2025 বলতে বলতে কিন্তু দিনটা শেষ হয়ে গেছে। আমি এখন সব ভাইয়াকে আপুকে ফোন দিব, কিন্তু আমি বলেছিলাম লাস্ট ব্লগে সব ফ্যামিলি মেম্বার্স থাকবে, সব টিম মেম্বার্স থাকবে, মানে সব ফ্যামিলি মেম্বার যদি না থাকে দিন শেষে ব্যর্থ। তুমি সামনে আসো আমার কাছে, এখন আমি সবাইকে ফোন দিব। দেখেন, দেখো আমি ফোন দিব, রেকর্ড করেন। আপনি হিলেন না, দাঁড়ান, আপুকে ফোন দিই। জি জি, তুমি কোথায় আছো? আসতেছি ভাইয়া। এতক্ষণ যে ব্লগ করতেছি, আমি মেকআপ করে আসতেছি না। মেকআপ করতে হবে তোমার? কেন? আসতেছি। আটা ময়দা সুজি স্যার তোমরা বাঁচতে পারো না? আচ্ছা, দেখেন, আপনি সামনে আসেন, ফটোগ্রাফার আমার। এই দেখেন, হ্যাপি নিউ ইয়ার 2025। যেহেতু এই ব্লগটা জানুয়ারির ফার্স্ট উইকে আসবে গাইস, ব্লগটা জানুয়ারির ফার্স্ট উইকে আসবে এই ব্লগটা। আমি এখন আমার ফ্যামিলি মেম্বারদেরকে ফোন দিব, যেহেতু এই অর্গানাইজেশনটা করতেছে আমি ফুললি। সবসময় আমার সব বড় মানুষরা করতো, আর দিন শেষে চিন্তা করতেছি ফ্যামিলি গেট টুগেদার যদি দিন শেষে না হয়, ব্যর্থটা লেটস সি। এবার 16 ডিসেম্বরে গেট টুগেদার হয় নাই, আমি ফোন দিচ্ছি, দেখেন ফোনটা ধরে নাকি, রিসিভ করে নাকি। আমি হলো প্যারা দিতে মানুষকে পছন্দ করি, ফোন ধরছে না। হ্যাঁ, কই তুমি? উঠতাছি। এত মেকআপ করলে আটা ময়দা সুজি মাখো, তাহলে দিন শেষে লাভ আছে? অবশ্যই লাভ আছে। কই লাভ আছে? আটা ময়দা সুজি কি সুন্দর? এই ভিডিওটা এটা কিন্তু আপলোড হবে অনলাইনে, ইউটিউবে। এটা তুমি চিল্লাইছো, এটাও রেকর্ড হয়ে গেছে, ঠিক না জান? ইয়েস, ঠিক আছে, লাইভ রেকর্ড হয়ে গেল। ননি আপুকে ফোন দিই, দেখেন গাইস। না 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 না, লাইভ লোকেশন আমার সাথে কেমনে ট্রিট করে, অরিজিনাল ক্লিপ উঠানোর চেষ্টা করতেছি। এই দেখেন, চিল্লাইলে চিল্লাবে, তাহলে মজা হবে, নাহলে কি মজা হয়? একটু অনেক। তুমি কই? তোমার জন্য আমরা অপেক্ষা। বাসায় কেন? তুমি আসবে না? কি 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 মানে আমি অর্গানাইজেশন করেছি দেখে আসবে না তুমি? আইসা বড় তাড়াতাড়ি। সবাই আসে নাই, আমি ফোন দিচ্ছি বর্তমানে। আর এটা লাইভ লোকেশন, মানে লাইভ ভিডিওটা অন আছে ইউটিউবে, তুমি দেখতে পারবা, সমস্যা নেই। এটা ইউটিউবে দিব, ফেসবুকে, ইউটিউবে তো গতকালকে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি আসতেছে গাইস, অফ হবে না এখন। সবাই ফোন দিব, সাইম ভাই ফোন দিব, সাইম ভাই। এখন আমাদের বড় ভাই, সবার চেয়ে বড় ভাই, তাকে ফোন দিচ্ছি। তাকে আপনাকে চিনতে পারেন, আমার স্টোরি যারা দেখেছেন, মানে আমার মিরপুর স্টেডিয়ামে সে আমার সাথে গিয়েছিল। চলেন গাইস, তারই উপকারে আমরা টিকিটটা পেয়েছি বিপিএল এর। চল ফোন দেওয়া যাক। হ্যালো, তুমি কোথায় আছো সাইম ভাই? এই তো আসতেছি। কতক্ষণ লাগতে পারে? ঘন্টা লাগবে? ঠিক আধা ঘন্টা, রাইট? তো লকটার দিও। আচ্ছা ঠিক আছে, এখন কয়টা বাজে জান? 9:30। 9:25 বাজে। যদি 10:45 না আসতে পারে, কিন্তু দিন শেষে ব্যর্থ মানুষ। 45 কি আধা ঘন্টা নাকি? 55 তো আধা ঘন্টা কেমনে হয়? এখন তো 25 বাজে। 25 আর 20 কত হইলো? 25 আর 20 না, 25 আর 30। ওইটা একই কথা। তুই তো ম্যাথে না, তুই ম্যাথে। আমি তো বলি না আমি পড়াশোনায় ভালো, আমি বলছি আমি ইউটিউবার হিসাবে ভালো। তুই ম্যাথে কাঁচা। হ্যাঁ, আমি তো বলতেই চাই আমি পড়াশোনা হিসাবে ছাত্রী। ঠিক আছে, হ্যাঁ, কথা বলা শেষ হয়নি এখনো। এখন আমি কাকে ফোন দিব? আর কাউকে ফোন দেওয়ার, শারমিন আপুকে ফোন দেওয়া যায়। সবচেয়ে বড় আপুকে এখন ফোন দিচ্ছি। তুমি এই দেখেন, আমাদের মেগাস্টার ভাইয়া সবসময় কাজ মানে ওয়েব করে, আমাকে সহযোগিতা করে। দেখেন, তোর কেমন লাগছে আজকে বারবিকিউ করতে? আমি যদি পারতাম তোর বারবিকিউ করতে, আমি আনন্দে বুকটা আমার ফেটে যেত। এই যে মেয়ে আপু আছে, দেখেন গাইস।
আমার কথাটা শেষ করতে দিল না, আমি বুঝলাম না এটা। আমার বারবিকিউ করতে কি রকম লাগতেছে জানতে চাই। আমি যদি তোর বারবিকিউ করতে পারতাম। মানে শুরু করবো শুরু মানে- করার আগে টায়ার্ড কে ডায়ার্ড? সোহান ভাই কেন ডায়ার্ড? তোর কেমন লাগছে যে আমি অর্গানাইজ করলাম একটা ফ্যামিলি? কে অর্গানাইজ করছে? আমি সব আমি কষ্ট করছি। টাকা দেওয়া মানে আমি না টাকা আমি বলি নাই, সব আমি কষ্ট। দাঁড়া কথা বলো, লাইভ কম রেকর্ড হয়েছে, এটাই ছাড়বো আমি। সো গাইস, বলছিলাম শামিনাপুর কল দিব, যে শামিনাপুর এসে পড়ছে। তোমার কেমন লাগতেছে আজকে যে একটু কষ্ট করলাম আমরা? অনেক ভালো লাগতেছে, যখন খাবো তখন আরো বেশি ভালো লাগবে। এই যে খাওয়ার আপু হলে একজনই আছে, সে খাইতেই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যে আমার অর্গানাইজেশন সবাই মিলে আজকে গেট টুগেদার হচ্ছে, ফ্যামিলি সবাই মিলে গেট টুগেদার হচ্ছে। একটু পরে আমরা একটা কেকও কাটবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটা গেট টুগেদার হচ্ছে। 16 ডিসেম্বরে হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, দিন শেষে আজকে হচ্ছে। কেমন লাগছে? আচ্ছা এদিকে ফার্স্ট আমি ইন্টারাপ্ট করি। কি? কার অর্গানাইজেশন না, মানে সবাই ফ্যামিলি গেট টুগেদার। আমি অর্গানাইজ করছে? আমি মুদাসসির ফারহান। সবসময় সন্ধ্যা থেকে আমি কষ্ট করছি। এর কোনো প্রুফ আছে স্যার? বলেন না স্যার। না না নাই, এটা এই যে কস্টিপ এই কষ্টটা কে কিনেছিল কে? এই যে মুদাসসির বেলুন ফারহান। ফুলাইছে কে? এই যে বেলুন গুলা ফুলাইছে কে? সব আমি করছি। এখান থেকে তুই কোনটা ফুলাইছস বল? দেখছেন guys? একটা কোনো কি ছাত্রীর মতো কথা বলে বল। কিসের ছাপরি? বল। গার্লফ্রেন্ড ছাপরি? আমার তো গার্লফ্রেন্ডই নেই, আল্লাহর কসম। আচ্ছা একটা কথা বলেন, ইউটিউবারদের কোন এই গার্লফ্রেন্ড যে এই যে কিছু না কিছু কষ্ট করতে হয়, এটা ঠিক। গেট টুগেদার তো একা হয় না, হ্যাঁ। গেট টুগেদার সবাইটাই কিছু না সবাই মিলে যদি না করে দিন শেষে ব্যর্থ। হ্যাঁ, তাহলে তো হবে না, হ্যাঁ, ঠিক আছে। যার আমার পিছে কষ্ট করতেছে। হ্যাঁ, আজকে সোহান ভাইকে একটু রেস্ট দেওয়া হয়ে গিয়েছে গাইস, সোহান ভাই যাতে আনন্দ করতে পারে। আর এই যেদিকে ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। হ্যাঁ, আর এটা সিম্পল হতেই পারে, এটা আমার দ্বারাই হয় সবসময়। আমি গ্লাস প্লেট ভেঙে দিই, এটার জন্য আমার নাম দিয়ে দিয়েছে মানুষজন। আমি এখন বানাবো, যখন আপনাকে দেখাবো, যেহেতু আমার বারবিকিউটা মজা হবে 100%। আমি যদি বারবিকিউ নাই করি তাহলে দিন শেষে মজা কি? অনেক রিলস দেখেছি, আজকে বারবিকিউ করবো আমি। বেঁচে থাকতে পারি তাইলে, হ্যাঁ, খেয়ে যদি বেঁচে থাকতে পারি এই খাবারটা, যদি হজম না হয় তাহলে তো বলতে পারি না কি হবে। না হজম হবে, টেস্টফুল হবে। এই ম্যারিনেশনটা আমি করেছি। এর জন্যই তো ভয় আছে আমাদের ভিতরে, যে আমরা কি ঠিক মতো থাকতে পারবো কিনা এটা খাওয়ার হ্যাঁ, পরে। পারবো ইনশাআল্লাহ। ভয়টা আছে। ঠিক আছে, আল্লাহই জানে আবার কি হয় 1 তারিখে। 1 তারিখ। হ্যাঁ, চলেন গাইস, আমরা আবার একটু পরে দেখা হবে আপনার। খাওয়া দাওয়ার খানদানির মানুষ, মানে খাইতে খাইতে জীবনটাই শেষ। তো খাবো না। আমি কি শুকনো পাতলা? আপনারা কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা জান, আমি মোটা কিনে যাবো মোটা? আমি শুকনো না? তুমি ও, টাকা কম দেওয়া হয়েছিল আজকে আর কি, এটা শুটে ভিতরে রাখবা। ঘুষটা কম দেওয়া হয়েছে শুটের জন্য। হ্যাঁ, একটু আগে কোক তোমার কে খাওয়াইছিল? কি কোক? আমি হ্যাঁ, তুমি, তোমার কাছে টাকা কই থেকে আসবে? অপমান করে দিল মুদাসসির ফারহান। এই অর্ধেক মুরগি তো তুই খাইছিস সেটা বলছো? কই, আমি চিকেন খাই না, আই লাভ দিস। অর্ধেকটা কে খাইছে? এটা কে খাইছে আমি কেমনে বলবো? এটা ভিডিওর আগে তো খাই ফেলছো। আমি কোনো জীবনে খাই না। আমাকে যে বলে আপনি খেতে পারবেন তখন আমি খাই। অর্গানাইজেশনটা আমিই করেছি না? কি এটা অর্গানাইজেশন। হ্যাঁ, মজা হয়নি। আমি খাইতেছস কেন? নেয়াবো, হাত দিলে কেমন জানি নষ্ট হয়েছে জিনিসগুলা। ওই যা। হ্যাঁ, খাইতে খাইতে নষ্ট করে দিয়েছে জিনিসটা। এই আবার যারার সাথে আপনার দেখা করি, চলেন। এই যে যারা শুধু ইনস্টাগ্রামে ক্যামেরা দেখলেই ভাগে, জাস্ট কথা বলা।
সব দিবে না, জাস্ট কাট করে দিবে। বলো হ্যালো 200 টাকা দিছো তো? দিছি তো 200 টাকা আরে ক্যামেরা ফুটেজ আছে আচ্ছা দিবে। আচ্ছা হাই দিলে দিবে। হাই বলো আর সাবস্ক্রাইব করতে বলো তাহলে দিব 200 টাকা নোট দাও দিয়ে দাও তুমি। হ্যাঁ এই যে দাও আরে দাও এই যে হাতে ছাড়ো এই যে আরে প্রমাণ থাকবে না এই যে সবাই ছবি তুলেন এই যে 200 টাকা নেবো ছবি তুলো আরে দাও আরে আইফোন 16 প্রো ম্যাক্স এর ছবি তুলো আরে ওই যে ফোনটা তো তুলো না ভাই আরে দাঁড়াও না প্রমাণ ছাড়া ছবি তুলো আমি স্কুলে দিই দাও এই যে না অফ দিও না আমি খুলে দিচ্ছি আমার এই টাকাটা কার? টাকাটা জনগণের এই দেখেন টাকাটা দিচ্ছি দেখেন ছবি তুলো সাবস্ক্রাইব বলতো সাবস্ক্রাইব করতে বলো কার চ্যানেলকে জানেই না এটা হলো আমার ভাগ্নি লজ্জা পাইলে হবে না বলো মুদাসসির ফারহানের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন মুদাসসির ফারহানের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন মুখে ভিতরে ঢুকাই দে থ্যাংক ইউ এখন এই যে টাকা দেন এই যে দিছি ছাড়ো টাকাটা ছাড়ো গাইস এই বছরের এই ইয়ারের ফার্স্ট ব্লগ ছিল যারা ব্লগটা পুরোপুরি দেখেছেন তারা বুঝেছেন আমার কি ব্লগ করি আমার ব্লগটা কেমন লাগে আপনাদের কাছে এগুলো মেসেজ দিই আমি এখান থেকে অনেক ছোট বাচ্চারা আমার ভিডিওটা দেখে তারপর দিন শেষে 11,000 মাইল ফলকের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের জন্য ব্লগ ভিডিওগুলো বানানো হয় ইনশাল্লাহ ট্রাস্ট মি মুদাসসির ফারহানের ইচ্ছা হয়েছে 2025 সালে কয়েকটা শিক্ষণীয় ভিডিও বানাবে এটা ইনশাল্লাহ এটা ইন্টারেস্টিং হবে এগুলো কমেন্টে অনেক মানুষ কমেন্ট করেছে যেমন আমার চাচু আছে একটা সায়েম চাচু তারপর সায়েম ভাইয়া আছে আমার একটা আর অনেক ভাই ফাইম ভাইয়ের অনেক ফ্রেন্ডরা কমেন্ট করে আমাকে বলে ভাইয়া তুমি তো অনেক ব্লগ করো তোমরা আমাকে নিয়ে ব্লগ করবা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমার সাথে আর আমার কিন্তু টিকটকের সবগুলো ভিডিও আস্তে আস্তে করে 100K 200K ইনশাল্লাহ একদিন টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যেদিন আমি ইনশাল্লাহ আমার একটা ইচ্ছা আছে মিউজিক ভিডিও যদি করতে পারি একবার লেটস সি এরকম ব্লগ করতে অনেক প্যারা হয় মানে মাথায় হরেবল প্যারা হয় ইনশাল্লাহ 2025 অনেক ভালো যাবে আমাদের আমরা অনেক শিক্ষণীয় ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ট্রাস্ট মি আর ইনশাল্লাহ আমার ব্লগ যারা দেখেন তারা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা নতুন দর্শক আছেন তারা শেয়ার করে পুরো মেসেজটা সবার পাশে ছড়িয়ে দিবেন আর ইনশাল্লাহ আরও নতুন ধরনের ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর ইনশাল্লাহ লাস্ট ব্লগটা এখনও যারা দেখে আসবেন ওইটা কিন্তু 2 দিনে মাত্র 10K ভিউয়ার্স হয়ে গিয়েছে থ্যাংক ইউ লাভ ইউ গাইস এখান থেকে বিদায় নিচ্ছি